1268 বঙ্গাব্দের 25শে বৈশাখে জন্ম নেয়া রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 8 দশকের জীবনে লিখেছেন 2000-এরও বেশি গান, অসংখ্য কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ। বাংলা ভাষাকে তিনি নিয়ে গেছেন বিশ্ব সাহিত্যের উচ্চ আসনে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জন করে তিনি হয়ে ওঠেন এশিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিক। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। রবীন্দ্রনাথের গল্প মানেই জীবনের গল্প। কাবুলিওয়ালার মিনির সঙ্গে এক আফগান বাবার মমতা, পোস্টমাস্টারের রতনের নীরব অপেক্ষা, সমাপ্তির মৃন্ময়ীর দুরন্ত স্বাধীনতা, চোখের বালির বিনোদিনীর বেদনা, গোরার আত্ম অন্বেষণ, অমিত লাবণ্যের অপূর্ণ প্রেম ক্ষুধিত পাষাণের রহস্য, দেনা পাওনায় সমাজের নির্মমতা, প্রতিটি চরিত্র যেন আজও আমাদের চারপাশেই বেঁচে আছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। শুধু গল্প বা উপন্যাস নয়, তার নাটকেও ছিল সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা চিন্তা। ডাকঘরে মুক্তির আকাঙ্ক্ষা, রক্তকরবীতে শোষণের বিরুদ্ধে প্রতিবাদ, চণ্ডালিকায় মানব মর্যাদার প্রশ্ন, অচলায়তনে অন্ধ রীতিনীতির বিরুদ্ধে উচ্চারণ, প্রতিটি সৃষ্টি আজও সমান প্রাসঙ্গিক। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তার জীবন 1348 বঙ্গাব্দের আজকের এই দিনে, কিন্তু তার সৃষ্টি আজও প্রজন্ম থেকে প্রজন্ম আগ্রহ ও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আসে তবে একলা চলো। রবীন্দ্রনাথ চরিত্রের ভেতরে মানুষের মন, সমাজ আর সময়কে বন্দী করেছেন। তিনি চলে গিয়েও রেখে গেছেন শব্দের এমন এক মহাবিশ্ব যেখানে আজও মানুষ ভালোবাসতে শেখে, হারতে শেখে, প্রতিবাদ করতে শেখে, আবার বাঁচতেও শেখে। তার সৃষ্টি এখনো প্রতিদিন নতুন করে জন্ম নেয় প্রতিটি পাঠে, প্রতিটি গানে, প্রতিটি বৃষ্টি ভেজা শ্রাবণে। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা। তলে